ওই হয়ে কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো নতুন একটা ব্লগে সবাইকে স্বাগতম। আর এই যে টিয়া পাখি কিনেছি, তো ছোট্ট একটা ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করছি। হেভি বদ জানো, কামড় দেয় সেই পরিমাণের। তো চলো ভিডিওটা শুরু করা যাক। এই যে জায়গাটা দেখে চিনতেই পারছো, এই জায়গাটায় আগে ভিডিও করতাম যখন, যার আমার পুরনো সাবস্ক্রাইবার তারাই একমাত্র চিনবে। এই জায়গাটায় কম বেশি অনেক ভিডিও আছে করা। এই যে ভিউটা দেখো, আর এই যে ভিউটা এই দেখো গাইস, কত সুন্দর ভিউজ, ভিউ ভিউ। এদিকে এইদিকে ধান টান কাটা চলছে, ওই যে কাকা কাটছে ধান, কাটছে বলতে কেটেছে দিয়ে অনেক আগে, এখন বাজছে। আর এই দিকটা দেখো গাইস, লোকেশনটা পুরো হেভি সুন্দর, জাস্ট ওয়াও। আর একে বলেছি বলে দেখো গাইস, এ কোথায় লুকাচ্ছে। ভিউজটা দেখতে চাও গাইস? এই যেটা আমার ক্যামেরাম্যান, এটা ভাই হয়। এই যে ডোয়া বাজছিল আর ভাই মাটি নিয়ে খেলছিল, তো তাই একটু ছোট্ট করে ভিডিও করলাম। আর এই দেখো ও কি করছে, কাদাগুলো নিয়ে ওর মার গায়ে দিচ্ছে। আর এই যে দিদা দেখো কি দুষ্টু, এটা আমাদের হচ্ছে রসগোল্লা। এই দেখো কাদাগুলো নিয়ে দেখো মার গায়ে দেবে। দেখো গাইজ, আমার হ্যান্ড সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি বাজারে যাওয়ার উদ্দেশ্যে। তো চলো বাজারে গিয়ে কী কী কেনাকাটা করি সব কিছু দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো চলো। আর যেই গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে তরমুজ, কিন্তু এখনো কেবল সবই ছোট ছোট হয়েছে, অতটুকু বড় হয়নি, কিছুদিন পরে হবে। তো অনেকদিন পর ভিডিও আপলোড করছি, তো ভয়েস ওভারটা দিতে একটু হচ্ছে। তো চলো বাজারে যাই, কী কী কেনাকাটা করি সবই তোমাদের সাথে শেয়ার করব। তো এই যে প্রথমে চালটা কিনেছিলাম, তো তখন ভিডিও করতে মনে ছিল না, তো সাইকেলটা তালা দিয়ে এবার বাজারের দিকে যাব। তো আমি গেছিলাম নোহাটা বাজারের বাড়ির পাশে, ওটাই একদম। তো যাওয়ার পর এই দেখো কত মানুষ কত কিছু নিয়ে ভেবেছে, আমি সকাল সকাল গেছিলাম বলে অতটুকু ভিড় ছিল না। তো গাইজ এইদিকে সবজির বাজার ছিল আর সামনের দিকে মাছের বাজার ছিল, কিন্তু এত মাছ দেখছি ঠিকই, কিন্তু নামও জানি না আমি অত মাছের। তো দেখার পরে ওদিনকে মাছ কিনেছিলাম না, মাংস কিনেছিলাম। তো সবজি টবজি যে সময় কিনি সেই সময় টেক নিতে পারিনি, ভুলে গেছিলাম। তো সামনের থেকে এগিয়ে একটা দোকান ছিল, ওই দোকান থেকে যা যা মশলা জাতীয় জিনিস লাগে ওগুলো নিয়েছিলাম। তো আর আমাদের বাড়ির থেকে একটু দূর হবে মেলাটা, তো ওখানটায় গেছিলাম ভাইদের সাথে। আর এই যে মেলাতে গিয়ে দেখে আয়াম তো অবাক, একটা লোকও নেই দেখো, তেমন লোকই নেই। মেলা মানেই তো লোকজন ভিড়, মাঠটা পুরো ফাঁকা গাইস। কী করতে যে মেলাটায় গেলাম, গিয়ে একটা লোকও ছিল না। তো মেলাটা যাওয়া পুরো বৃথা হয়ে গেল। মানুষজন না থাকলে মেলার কোনো লাগে, ইন্টারেস্ট থাকে। তো দেখি কি কি বসেছিল, কেনার মতো কিছু যায় কিনা, দিয়ে কারেন্টের ছিল। তো তেমন বেশি দোকান বসেছিল না। আর এখানটায় যে খুব বড় মেলা তাও না, মিডিয়াম ছোট টাইপের মেলা, নাগরদোল্লা বলে কিছুই ওঠেনি এখানটায়, জাস্ট নর্মাল। আর এই যে ঘরটা দেখতে পাচ্ছ না, আমি প্রথম বলছিলাম কি একটা আছে হয়তো, তবে গিয়ে দেখি এখানটায় হয়তো পাট ঠাকুর ছিল, তো নিয়ে গেছে হয়তো। মেলাটাতে দেখো তেমন লোকই নেই। তো গাইজ এই জায়গায় একটা ভাই একটা মেয়ে দেখে বলছে কি, দাদা এই মেয়েটাকে প্রপোজ করবো। তো আমি গিয়ে বলছি কি যা গিয়ে করে আই। তো মেয়েটা কি বললো ভাই, লজ্জা পেয়ে গেছে। মেয়েটা প্রপোজ করতে গেছিলে, কি বললো? জোরে জোরে আরেকবার বলছে গেলাম, মেয়েটাকে প্রপোজ করলাম, মার খেলাম, চলে আসলাম। গিয়ে মেয়েটার কাছে মার খেয়েছে। আর এই মাল বলছে কি কি দিল, আর এই মাল থেকে হাসছিল গাইস। খেয়ে বাড়ি গেছিলাম, বেশি কিছু খেয়েছিলাম অনেক কিছু, কিন্তু তেমন টেক নেওয়া হয়েছিল না, ভিডিও করা হয়েছিল না।
তো এই ঘুগনির ভিডিওটাই সামথিং আছে। তো তো খেয়ে দিয়ে দেখি বাড়ির দিকে যাওয়া যায়, ভাইরা কি বলে। আর এই মানে এত ঝাল লেগেছিল কিছু বলার মতো না। ও আইসক্রিম এগুলো খেয়েছিলাম, ছোট ছোট টেক ছিল হয়তো। আর তোমরা একটু ভাবটা দেখো সবাই, ওই সাইডে মেয়েগুলো দাঁড়িয়ে রয়েছে কিভাবে দেখছে এই মালটা, কিছু বলার মতো না। সত্যি দেখছি কিভাবে, যে আমি বলেছি তখনকার মুখটা কেমন করলো। তো তার পাশে কীর্তন হচ্ছিল, তো ওখানটা একটু গেলাম, ঠাকুরের দর্শনটা করলাম। তোমরা একটু ঠাকুরের নামটা শোনো। তো তারপরে খেতে দিচ্ছিল, তো ওখানটায় চলে গেছি প্রসাদ খাওয়ার জন্য। তো এই যে আমি আবির হাই করে একটু বসেছিলাম, বলছিলাম একটু হাই করতে। আর এই মালটা দেখো, এই মাল খালি মেয়ে দেখার নিশা। আর এই ঘরটা একটু দেখো। তো পাতা দিয়ে সব পাশে বলছিল কি, যে পাতা দিচ্ছিল, একজনের পাতা দিচ্ছিল, বলছিল এগুলো গাজার পাতা। হচ্ছে বাচ্চাটা বলছে তুমি এত গাঁজা খো যে গাজার পাতা যেখানেই দেখো সেটাই গাজার পাতা। আর ঠাকুরের প্রসাদ তো কোনো রিভিউ চলেই না। তো খাবারগুলো জাস্ট ওয়াও ছিল। তো ওখানটায় ডাল, একটা নিরামিষ তরকারি, পনির তরকারি, পায়েস, খাওয়াটা সেই দিয়েছিল। তো ওখান থেকে ভাইরা আমরা সবাই খেয়ে দিয়ে বাড়ি চলে গেলাম। তো এর বললাম একটু ভিডিও করে দিতে, আমি খাবো। আরও ভিডিও করছে দেখো, খাওয়া বাদ দেবে না ও নিজেরটা। তো গাইজ আমার ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা তোমাদের কোনো জায়গায় ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, খারাপ লাগলেও বলে যেও। আর যাওয়ার আগে রাধে রাধে বলতে ভুলো না।